আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তোমার নামে লেখা চিঠি গল্পটি রেগুলার এই চ্যানেলে দেওয়া হবে, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সকাল প্রায় 9টা বাজে। অরণ্য খাবার খাওয়ার জন্য নিচে নেমে আসে। ইনায়া অনেক আগেই রান্নাঘরে এসেছে। টেবিলে সকল খাবার সাজানো রয়েছে, তবে খাবারের পরিমাণ অনেক। ইনায়া রান্নাঘর থেকে চলে আসে খাবার টেবিলের কাছে। অরণ্য আর ইনায়া খাবার খেতে বসে যায়। বৃদ্ধ মহিলারা তাদের খাবার বেড়ে দেয়, তবে আজকে খাবারে হালকা সকালের নাস্তা দেওয়া হয়েছে। ইনায়া যেহেতু খাবার তৈরির আগেই রান্নাঘরে চলে গিয়েছিল, যার জন্য সে অতিরিক্ত খাবার তৈরি করতে নিষেধ করে দেয়। খাবার খাওয়া শুরু করে ইনায়া আর অরণ্য। বৃদ্ধ মহিলা তাদের সাথে বসে আছে। প্রায় 10 মিনিট খাওয়া দাওয়া শেষ করে ইনায়া উপরে চলে যায়। অরণ্য তার পেছনে পেছনে আসে রুমে। ইনায়া আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আর বলে, অরণ্য, আপনি রেডি হন তাড়াতাড়ি, থানায় যেতে হবে তো। ইনায়ের মুখে থানা কথাটা শুনে অরণ্যর মুখ গম্ভীর হয়ে যায়, তার পা স্থির হয়ে যায়। অরণ্য ইনায়ের থেকে আসল সত্যি লুকিয়ে রাখতে পারবে না বেশি দিন। কিন্তু সে কি করবে? ইনায় যদি সব ঘটনার পেছনে কারণ আর উদ্দেশ্য জেনে যায়, তাহলে তাকে ঘৃণা করবে। অরণ্য কি পারবে ইনায়ের চোখে তার জন্য ঘৃণা সহ্য করতে? ইনায় পেছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য এক ধ্যানে তাকিয়ে কি হয়েছে যেন চিন্তা করে যাচ্ছে। ইনায় ভ্রুকুচকে তাকিয়ে বলে, অরণ্য, আপনি কি আমার কথা শুনেন নাই? যান, রেডি হন, বের হতে হবে। অরণ্য শান্ত গলায় উত্তর দেয়, এত সকালে কি থানা খুলবে? মাত্র খাওয়া দাওয়া শেষ করেছি, একটু রেস্ট নেই, এরপর না হয় যাওয়া যাবে। অরণ্য কথাটা বলে দরজার কাছ থেকে হেঁটে রুমের মাঝে প্রবেশ করে। এরপর শরীর ছেড়ে দিয়ে বিছানায় বসে যায়। অরণ্যর এমন আচরণ দেখে নেয় বলে, অরণ্য, গ্রামের মানুষ খুব ভোরে ঘুম থেকে ওঠে, তাই থানায় পুলিশ তাড়াতাড়ি এসে পড়বে, আর আমাদের যেতে সময় লাগবে। রেস্ট পরে নেবেন, এখন রেডি হন। ইনায়া, এত তাড়াহুড়ো কেন করছেন? আর আপনার মামার বিষয়ে যদি থানায় কোনো তথ্য না খুঁজে পান, তখন কি হবে? অরণ্যকে সত্যি বুঝতে পারছে না ইনায়া এমন কেন করছে। তার মামলার রায়ের তারিখ দ্রুত চলে আসছে, আর এসএস কোম্পানির আসল অপরাধীর বিষয়ে জানার আগ্রহ ইনায়ার রয়েছে। যদি সাফায়েতের মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য না পাওয়া যায়, তাহলে কত বড় সমস্যা হতে পারে। অরণ্য শুরু থেকে ইনায়াকে সাপোর্ট করছে, তাহলে এখন তার এমন উদাসীনতার কারণ কি? ইনায়া বলে, অরণ্য, সাফায়েত মামার মৃত্যু সাধারণ বলে মনে হয় না। নিশ্চয়ই মামার মৃত্যুর পেছনে কোনো আগন্তুকের ষড়যন্ত্র রয়েছে। থানায় গিয়ে যদি মামার মৃত্যুর বিষয়ে অল্প তথ্য পাওয়া যায়, তবে তা অনেক উপকার হবে। যতক্ষণ না আসল অপরাধীকে খুঁজে শাস্তি দিতে পারবো, ততক্ষণ এই ইনায়ের মনে শান্তি হবে না। ইনায়ের কথা শুনে অরণ্য হালকা ঢোক গিলে ইনায়ের দিকে তাকায়। ইনায়ের চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে সে তার মামার খুনির বিষয়ে জানার জন্য কত আগ্রহী। অরণ্য ইনায়াকে যথেষ্ট ভালো করে জানে। যদি ইনায়া কোনো কাজ করার জন্য একবার জেদ ধরে, তবে তা সে অবশ্যই করে ছাড়বে। ইনায়ের এমন জেদ অরণ্যর ভয়কে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তার এখন গা ভেয়ে ঘাম পড়ছে। ইনায়া অরণ্যকে জোর করে রেডি করে এরপর তারা প্রায় 20 মিনিট পর বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। তালুকদার বাড়ির সামনে থাকা রিকশায় করে ইনায়া আর অরণ্য থানার উদ্দেশ্যে রওনা দেয়। পাশাপাশি সিটে একে অপরে বসে আছে। গ্রামের সৌন্দর্য উপভোগ করছে ইনায়া। সত্যি রূপনগর গ্রাম কেন রূপকথার থেকে কম সুন্দর না? ছোটবেলা থেকে শহরে বড় হওয়ার কারণে গ্রামে কখনো আসা হয়নি ইনায়ার। আজ প্রথম সে গ্রামে ঘুরতে এসেছে, আর গ্রামের মনোমুগ্ধকর পরিবেশের প্রেমে পড়ে গেছে। ইনায়া আর অরণ্য যে রিক্সা করে যাচ্ছে, সেই রিক্সাওয়ালার সাথে ইনায়া গল্প করছে। তালুকদার বাড়ির নাতি জানার পর রিক্সাওয়ালা তাকে অনেক সম্মান জানায়। ইনায়া তালুকদার বাড়ির ইতিহাস, ঐতিহ্য, তার নানার স্বভাব, এরপর তাদের পূর্বপুরুষদের কথা জিজ্ঞেস করছে রিক্সাওয়ালার কাছে। শফিক তালুকদারের সম্পত্তির পরিমাণ বিশাল, যা ইনায়া বুঝতে পারে। গ্রামের প্রায় সকল জমির মালিক তার নানা। বর্তমানে উত্তরাধিকারী সূত্রে তার নামে রয়েছে। গ্রামের অনেক জমি দেখিয়ে রিক্সা চালক বলে এটা তার নানার জমি। শফিক সাহেবের প্রশংসা শুনে অনেক ইনায়া সারা রাস্তা জুড়ে তার নানার বীরত্ব আর উদার মন মানুষের কথা শুনে ইনার মনে ভীষণ খুশি অনুভব হয়। যদিও অরণ্য যথেষ্ট শান্ত থাকে, তার কণ্ঠ দিয়ে কোনো স্বর উচ্চারিত হয় না, বরং অরণ্যর শরীরে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। তার মুখে চিন্তা, বিষাদ আর গম্ভীরতার ছাপ ফুটে ওঠে। অরণ্যর এমন আচরণ ইনায়ের কাছে অস্বাভাবিক মনে হয়। তবে রিক্সা দিয়ে যাওয়ার কারণে হয়তো অরণ্য বিরক্ত হচ্ছে, যার জন্য সে চুপচাপ তা মনে করে ইনায়া।
সকাল 10টা, রূপনগর থানার সামনে রিকশা এসে থামে। ভাড়া পরিশোধ করে গাড়ি থেকে নেমে মাটির উপর দাঁড়ায় ইনায়া আর অরণ্য। ইনায়ার মুখে নতুন রহস্য আর আসল অপরাধী খোঁজার প্রবল ইচ্ছার আনন্দ ফুটে ওঠে। অরণ্যর চোখে মুখে ভয়, থানার সামনে দাঁড়াতে নিজেকে অপরাধী মনে হচ্ছে। সময় ব্যয় না করে তারা থানার ভেতরে ঢুকে যায়, পুলিশের কেবিনে ঢুকে। পুলিশ তাদের দেখে চেয়ারে বসার জন্য অনুরোধ করে। ইনায়া বসে যায়, অরণ্যও বসে। যদিও তার হাত পা কাঁপছে, তবে সব প্রমাণ সে লুকিয়ে রেখেছে। ইনায়া আসল সত্যি জানবে না। তবে এত অল্প সময়ের মধ্যে সান পুলিশকে ম্যানেজ করতে পেরেছে কিনা তা নিয়ে অরণ্যর যথেষ্ট সন্দেহ রয়েছে। ইনায়া বলে, রূপনগর গ্রামের পূর্ব জমিদার মৃত শফিক তালুকদারের নাতনি আমি। রূপনগর গ্রামের পূর্ব জমিদার মৃত শফিক তালুকদারের নাতনি আমি ইনায়া তালুকদার। শফিক সাহেবের একমাত্র ছেলে সাফায়েত তালুকদার অনেক বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুর বিষয়ে আমাদের কিছু তথ্য জানার আছে। ইনায়ের কথা শুনে পুলিশ সাফায়েতের মৃত্যুর বিষয়ে ধারণা লাভ করে। যদিও তালুকদার বাড়ির প্রত্যেক সদস্যের পরিচয় তার জানা রয়েছে। পুলিশ অফিসার বলে, দেখুন মিসেস ইনায়া, শফিক সাহেব এই রূপনগরের যথেষ্ট সম্মানীয় লোক ছিলেন। তবে তার ছেলে সাফায়েত সাহেব এই গ্রামে বেশি থাকেননি, যার কারণে তার বিষয়ে আমি বেশি কিছু জানি না। তবে সাফায়েত সাহেবের মৃত্যুর বিষয়ে রূপনগর থানায় কোনো তথ্য নেই। পুলিশের মুখে না কথাটা শুনে ইনায়া অবাক। পুলিশ তার নানা বিষয় যদি জেনে থাকে, তাহলে সাফায়েতের মৃত্যুর বিষয়ে কেন জানবে না? আর সাফায়েত সড়ক দুর্ঘটনায় মারা যায়, নিশ্চয়ই মৃত্যুর পর থানায় কোনো ফাইল করা হয়েছে বা তার মৃত্যুর তদন্ত করা হয়েছে। তবে পুলিশের না শুনে অরণ্য মনে মনে খুশি হয়। সানভিচে টাকা দিয়ে সব প্রমাণ লোপ করে দিয়েছে তা অরণ্য বুঝতে পারে। অরণ্য শান্ত হয়ে যায়। সে ইনায়ের দিকে তাকিয়ে দেখে। ইনায় বলে, সাফায়েত মামার মৃত্যুর পর কি তার মৃত্যুর কোনো তদন্ত হয়নি? তার মৃত্যুর কারণ কি শুধু গাড়ির অ্যাক্সিডেন্ট না অন্য কিছু তা জানা হয়নি? সাফায়েত মামার কি মৃত্যুর কোনো ফাইলেই থানায় নেই? ইনায়ের কথা শুনে পুলিশ অরণ্যর দিকে তাকায়। অরণ্য শান্ত হয়ে বসে আছে। পুলিশ অরণ্যকে ভালো করে জানে, কারণ সানভি তাকে টাকা দিয়েছে যেখানে অরণ্যর নাম সামনে আসেনি। পুলিশ অফিসার বলে, না, সাফায়েত তালুকদারের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য থানায় নেই। পুলিশ অফিসারের এমন শান্ত গলার জবাব ইনায়ের শরীরে রাগ দ্বিগুণ বাড়িয়ে দেয়। ইনায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, তার রাগ হচ্ছে। অনন্য জানে এখন ইনায়া কি করবে, তবে সে শান্ত হয়ে বসে থাকে। ইনায়া যদি একবার আসল অপরাধীর কথা জেনে যায়, তাহলে অরণ্য এত বছর ধরে করা সমস্ত পরিকল্পনা বৃথা যাবে। সাফায়েতের মৃত্যু আর এসএস কোম্পানির আসল মালিকের নাম কখনো সামনে আসবে না। ইনায়া আর অরণ্য আবার শত্রু হবে, একে অপরের সব রকম চেষ্টা করবে সত্যি আর মিথ্যা আড়ালে রাখতে। আজকে আমার পরীক্ষা ছিল, যার জন্য গল্প দিতে পারিনি। পর্ব যথেষ্ট ছোট হয়েছে, তবে কালকে বিকালে বড় আর রহস্য গল্প হবে। আর ইভান, ইনায়া, অরণ্যর প্রেমের ত্রিকোণ সমীকরণ আসবে। অপেক্ষা করবেন সবাই।